জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের জন্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা জাদুঘরে প্রবেশ করছে। শিক্ষার্থীরা লাইন করে এখানকার যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো দেখবে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবার জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পরিদর্শনের জন্য যাচ্ছে। আমরা চাই জুলাই স্মৃতি জাদুঘর থেকে সাম্প্রতিক সময়ের শিক্ষার্থী ও জনসাধারণের ন্যায় বিচার প্রত্যাশার জন্য যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করবে। ওয়ালাইকুম আসসালাম। Like and follow. Subscribe. Thank you. Like, comment, share. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভিডিওটা কি ইউটিউবে যাবে? হ্যাঁ, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। লাইক সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ, হাই হেরি এই সবাই লাইনটা ঠিক রাখো।
জাদুঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমরা জাদুঘরের একদম শুরুতে দাঁড়িয়ে আছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা এই জুলাই জাদুঘরের একটা সার্বিক মানচিত্র আছে। আপনারা পরে যদি কখনো আসেন আপনারা দেখতে পাবেন যে এই মানচিত্রে পুরো জাদুঘরের একটা নির্দেশনায় আমাদের এই মানচিত্রে দেওয়া আছে। আমি জাদুঘরের যে থিম, কিভাবে জাদুঘরটা সাজানো হয়েছে সেটার উপর আমি একটু ব্রিফ করে আমরা একদম লাইন ধরে হাঁটা শুরু করব। জাদুঘরটা, এই পুরো জাদুঘরটা আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্রের যে চড়াই উতরাই এবং এরপরে 11-11 পরে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিজমের যে উদ্ভব ঘটে তার সম্পূর্ণ জার্নি দিয়ে শুরু করা হয়েছে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আমাদের এই জাদুঘর, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা কিছুক্ষণ পরে যে রাস্তা ধরে হাঁটবো এই রাস্তার নাম দিয়েছি আমরা লং ওয়াক টু ডেমোক্রেসি। এখানে আমরা দেখবো 1971 সাল থেকে শুরু করে 11 পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের যে চড়াই উতরাই তার একটা ছোট্ট জার্নি এখানে ধরা আছে। এরপর আমরা এখান থেকে চলে যাব সেখানে একটা মেমোরিয়াল আছে, আমরা এটাকে বলছি মেমোরিয়াল। এই মেমোরিয়ালটা আসলে একটা প্রতীকী কবরস্থান, যেখানে আমাদের গত 16 বছরে গুম খুন থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের নামে তাদের প্রায় 4200 নাম এই মেমোরিয়ালের চারপাশে খোদিত করা আছে। এবং এখানে যে প্রতীকী কবরগুলো আছে এই প্রতীকী কবরে প্রত্যেকটি শহীদের একটি করে কবর এখানে নির্ধারণ করা হয়েছে, যেগুলো মূলত আসলে প্রতীকী কবর। এরপরে আমরা এই মেমোরিয়ালের চারপাশে দেখব বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যেই ঘটনাগুলো বাংলাদেশের মানুষকে ব্যাপকভাবে আলোড়িত করেছিল সেই ঘটনাগুলোর যে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল সেই ছবিগুলোকে কেন্দ্র করে আমরা কতগুলো ভাস্কর্য এখানে করা আছে, সেই ভাস্কর্য আমরা এখানে দেখব। এরপর আমরা আমাদের রাস্তা ধরে আমরা হাঁটতে থাকবো। আমরা দেখবো শহীদ আনাসের একটি চিঠি, 10ম শ্রেণীর ছাত্র শহীদ আনাস, যে চিঠি লিখে বাড়ি থেকে বের হয়ে গেছিলেন এবং পরবর্তীতে তিনি শহীদ হয়ে যান। তারপরে আমরা দেখবো আমাদের নারীকে জোড়ায় যে নারীরা, তাদের যে অবদান, সেখানে আমরা সেকশন দেখতে পাই। এরপরে আমরা ইতিহাস ধরা আছে, আমরা ছোট করে এই ইতিহাসগুলো ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের গণতন্ত্র যেভাবে আমাদের এখানে ধীরে ধীরে আমরা 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন সার্বভৌম দেশ লাভ করলাম, আমরা আশা গণতন্ত্রের মধ্যে প্রবেশ করবে এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করা যাবে। কিন্তু দেখা গেল 1972 সাল থেকে শুরু করে 1973 এই পর মধ্যে ডুবে যায়। এই জার্নিটায় আমাদের এই লাইনে ধরা আছে। লেখাটা হচ্ছে, এটা মালিহা নামলা নামে একজন কবির লেখা। তিনি লিখেছিলেন, দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাস্ত যাহার সিংহাসন, সব শহীদের দখলে আজ সেই খনিটার আবাসন। আমরা আসলে জানি যে এই গণভবনে এখানে বসেই বিগত যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সব ধরনের যে গুম খুন এবং বাংলাদেশের গণতন্ত্র বিনষ্টের যত ধরনের মন্ত্রণা সব করতেন এই গণভবনে বসেই। তো সেই গণভবন যেখান থেকে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষদেরকে গুমের যে কবরে দাঁড়িয়ে তাদের স্বজনেরা তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন, তাদের জন্য দোয়া করবেন। তো সেই সমস্ত গুম খুনে শহীদ হওয়া মানুষদের জন্য একটা কবরের ব্যবস্থা এখানে করা হয়েছে। আমরা জানি যে প্রতীকী কবর, কিন্তু এই কবরের এখানে আমরা জানি যে এই কবরের চারপাশে প্রায় 4200-এর উপরে এখানে নাম খোদিত করা আছে। আমাদের বাংলাদেশে গত 16 বছরে গণতন্ত্রের জন্য যেই মানুষগুলো জীবন দিয়েছিলেন তাদের প্রত্যেকের নাম এখানে আছে। তো সেই শহীদরাই আজকে গণভবনের দখল নিয়েছেন, তারই একটি বার্তা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখবেন যে এই মেমোরিয়ালের চারপাশে তাদের নাম খোদিত করা আছে এবং আলাদা করে দেখবেন প্যানেল আছে কিছু, সেখানে দেখবেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যারা, তাদের প্যানেল আছে আলাদা, যারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের প্যানেল আছে আলাদা, যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের প্যানেল আছে আলাদা, তারপর যারা সাপ্লাই শহীদ হয়েছেন তাদের প্যানেল আছে আলাদা। এইভাবে আমাদের এই মেমোরিয়ালটা সাজানো আছে। আপনারা মেমোরিয়ালটা চারদিকে ঘুরে দেখতে পারেন।
প্রথমে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি যে পিলখানায় নিহত যে শহীদরা তাদের কফিন কাঁধে করে আমাদের সেনানীরা তাদেরকে নিয়ে যাচ্ছেন কাঁদতে কাঁদতে। এটা একটা ভাস্কর্য করা আছে। এরপর আমরা দেখবেন যে আমাদের শহীদ নামটিকে বহন করছেন আন্দোলনের মধ্যে বাংলাদেশের রাস্তায় বেরিয়ে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের উপর ছাত্রলীগ যে হামলা করেছিল তার কিছু ছবি আছে নিয়ে যাচ্ছিলেন, সেই ছবিগুলো দেখতে পারেন এবং ভাস্কর্যটা দেখতে পারেন। এরপরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা জুলাই ৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এসেছে। সাথে সিনিয়র উপাধ্যক্ষ ফাতেমা জোহরা ম্যাডাম, শ্রেণী শিক্ষক এবং অন্যান্য বিশেষ শিক্ষকরা আছেন। দেওয়া হয়েছে যে নারীরা কিভাবে আন্দোলনে প্রথম সারির যোদ্ধা হিসেবে এগিয়ে এসেছিলেন এবং জুলাই ৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, স্মৃতি বহনকারী এই স্মৃতি জাদুঘর পরিদর্শনের জন্য ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা পরিদর্শনে এসেছে। জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি জাদুঘর নয়, এটি ত্যাগের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। আগামী দিন যারা দেশ শাসন করবেন বা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তারা যেন ভুল পথে পা না বাড়ান, ক্ষমতার দাম্ভিকতা না দেখান, সত্যিকার অর্থে গণতান্ত্রিক মানসিকতা পোষণ করেন, মানুষের অধিকার হরণ না করেন, তার শিক্ষা গ্রহণের একটি জায়গা স্থাপনা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সারা দেশের ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতি এখানে সংরক্ষণ করা হয়েছে। সেগুলো দেখে তারা আগামী দিনে আলোকিত মানুষ হবেন, দেশ পুনর্গঠনে তারাও উজ্জীবিত হবেন, এই প্রত্যাশা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মূল যে ভবন, সেই ভবনের যেখানে অসংখ্য স্মৃতি জুলাই 2024-এর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া অসংখ্য স্মৃতি এখানে সংরক্ষণ করা হয়েছে, সেগুলো প্রজেক্টরে দেখানো হচ্ছে। শিক্ষার্থীরা সেগুলো দেখবে। আমি যদিও এর আগে এসেছি, আজ শিক্ষার্থীরা এসেছে। এখানকার যারা প্রতিনিধি আছে তারা এগুলো হ্যান্ড মাইকে এগুলো ব্যাখ্যা করছেন, শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিচ্ছেন। ক্লাস অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান 5ই আগস্ট এই গণভবনের আন্দোলনকারীরা যে হাল করেছিল সেটিকে অক্ষুণ্ণ রাখবার জন্য ঠিক তার উপরেই গ্লাস সেট করা হয়েছে। এই সেই সোফা, এখানে বসে মিটিং হতো, এখানে প্রজেক্টরে সেগুলো দেখানো হচ্ছে, এদিকে দেখানো হচ্ছে। তো আপনারা যদি এই জুলাই জাদুঘরে ঢুকেন তাহলে মূল ভবনে দেখবেন যে
5ই আগস্ট 2024 আন্দোলনকারীরা এই গণভবনে ঢুকে গণভবনের যে গ্লাস এবং অবকাঠামো ভেঙে চুরে এটি শুধু গ্লাস ভাঙার দৃশ্য নয়, একটা অহংকারকে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার একটা স্মৃতি। মানুষ এগুলো দেখে শিখবে যে ক্ষমতার বড়াই, মানুষের মৌলিক যে অধিকার, এই অধিকারগুলো যারা হরণ করে তাদেরও তারা এখান থেকে এই শিক্ষা গ্রহণ করে আগামী দিন সঠিক পথে চলবে। শিক্ষার্থীরা এগুলো দেখছে। ব্যবস্থা করার জন্য যারা আগে এখানে লাল টেলিফোন আছে। যারা গুম হয়েছিলেন তাদের কিছু জিনিসপত্র নিয়ে তারা কার মানি ব্যাগ? এটা তরিকুল ইসলাম, তারা ওনাকে গুম করা হয়েছে, উনি আর ফেরত আসেন নাই। আচ্ছা আচ্ছা। ওনার ফ্যামিলি মানি ব্যাগটা জমা দিয়েছে। রাহান ভাই, সব চ্যানেলে প্রচার করতে বলবো, ধন্যবাদ দিতে বলছি। লাল টেলিফোনে একেডি স্যার কথা বলতেছে। স্যার কি বললো? কিছু বললো? ও ও ফারুক স্যার আমাদের দেখাচ্ছে যে কিভাবে স্ক্রল করে সামনে নিতে হয়। এখানে কি ইতিহাস লেখা আছে স্যার? অনেক কিছু না? ওকে। লাল টেলিফোনে কথা হচ্ছে। কি বললো এটা বলো তো দেখি, একটু দু এক শব্দ বলো, দু একটা শব্দ বলো। কি কি কথা শুনতেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার মাধ্যমে আয়নাঘর দেখা যাচ্ছে। আয়নাঘর দেখা যাচ্ছে? আয়নাঘর, ও তাহলে আমিও তো দেখবো একটু। অন্ধকার, ও আয়নাঘর তো পুরোই অন্ধকার, সে কারণে ওরা যা দেখছে। এখানে কি 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 আরে ও আয়নাঘর, এভাবে আয়নাঘর রাখা এরকম একটা করে। আর এখানে পাহাড়াদার থাকতো। এখানে আরেকজন আছে ফাঁকা। ওরে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্স মডেল কলেজের শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে এসছে। এখান থেকে এরা 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে ঠিক কী ঘটেছিল, দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া যে স্মৃতিগুলো সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে এবং এগুলো দেখার মাধ্যমে এরা ঠিক আগামী দিনে আলোকিত কোন পথে চললে পথভ্রষ্ট হবে না,
দেশের মানুষের জন্য কল্যাণে কাজ করা যায় সেই শিক্ষাগুলো এখানে অর্জন করবে। একই সাথে এটা শুধু ইতিহাস নয়, ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, ইতিহাস যে বিভিন্ন স্থাপনা পরিদর্শনেও জানা যায় এবং সেটাই সবচেয়ে বেশি মনে থাকে। সেটার জন্য আসলে শিক্ষার্থীদের এই ভিজিটে নিয়ে আসা হয়েছে। আশা করছি রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনে দেশকে গড়ে তোলবার জন্য একটা ব্রত হবে এবং সেই প্রচেষ্টা তাদের থাকবে। তো ওদের সবার জন্য শুভকামনা। আগামী দিন দেশ সঠিক পথে যাবে, দেশ উন্নয়ন ঘটবে, আর পথ হারাবে না এই প্রত্যাশা। পথ হারাবে? গুলি করে মরে একটাই যায় স্যার, বাকিটি যায় না। শহীদ নাফিসকে বহনকারী যে রিক্সা, সেই রিক্সাটি এখানে সংরক্ষণ করা। এই দৃশ্যটার শহীদ ফারহান ফাইয়াজের স্মৃতি এখানে সংরক্ষণ করা হয়েছে। আপনারা জানেন যে 24 জুলাই গণ অভ্যুত্থানে 18 জুলাই শহীদ ফারহান ফাইয়াজ পুলিশ ও ছাত্রলীগের গুলিতে ধানমন্ডিতে শহীদ হন। তার স্মৃতিবিজড়িত শার্ট, বন্ধুদের লেখা, ছোটবেলার ছবি এবং এখানে সংক্ষিপ্তভাবে মেধাবী এই শিক্ষার্থী ফারহান ফাইয়াজের ব্যাপারে লেখা আছে। আমরা মহান আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করেন। শিক্ষার্থীরা বিষণ্ণ মনে তার দিকে তাকিয়ে আছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মেধাবী ছাত্র শহীদ ফারহান ফাইয়াজের স্মৃতি এখানে সংরক্ষণ করা হয়েছে। এটাই তৎকালীন জামদানি শাড়ি রাখার ফার্নিচার। আচ্ছা আচ্ছা, এটাই সেই বেড শেখ হাসিনার। এটাই বেডরুম। যেই ফার্নিচারে শেখ হাসিনার শাড়ি রাখা হতো, জামদানি শাড়ি, সেগুলোতে আজ শহীদদের বিভিন্ন কাপড় চোপড় রাখা হয়েছে। ভিডিওটা কে করছে?
আন্দোলনের সময় বিভিন্নভাবে আন্দোলনকারীরা যেভাবে কৌশল গ্রহণ করেছে তার একটি। কোন কলেজ? আবার রেডি